নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যে চ্যাপ্টারগুলো অলরেডি আমাদের ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সে চলছিল সেইগুলো তো তোমরা যেমন ফলো করছো সেই রকম ভাবেই ফলো করতে থাকো। বাড়িতে সেই রকম ভাবেই প্র্যাকটিসটাকে বজায় রাখো। আমরা আরেকটা অ্যাভারেজের ভাবলাম যে আরেকটা চ্যাপ্টার যদি করিয়ে দেওয়া যায়, আরেকটা ভিডিও যদি তোমাদের করিয়ে দেওয়া যায়, কারণ অ্যাভারেজের কয়েকটা অঙ্ক এখনো করিয়ে দিলে তোমাদের ক্ষেত্রেই এখানে হেল্পফুল হবে। সেই জন্য আমরা এই ভিডিওটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ আমরা চাইছি তোমাদের যতটা সম্ভব পারা যায় হেল্প করার জন্য। তাই জন্য কোনো ধরনের টাইপ যেন বাকি না থাকে। একটা চ্যাপ্টারের ডিফারেন্ট টাইপ হয়, এটা তোমরা জানো। সেই জন্য প্রফিট অ্যান্ড লসের আমাদের 5খানা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে এখনো দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, সেখানে চেক করে নিও। চলো আজকে দেখে নিই আমরা অ্যাভারেজেরই যে চ্যাপ্টারের থেকে অঙ্ক নিচ্ছি সেখানে কিছু অঙ্ক যেগুলো হয়তো তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে, সেই রকমই একটা অঙ্ক নিয়েছি। The mean of 20 items is 47. Later it is found that the item 62 is wrongly written as 26. Find the correct mean. এই ধরনের অঙ্ক আমরা একটা প্রিভিয়াস যখন অ্যাভারেজের চ্যাপ্টার করিয়েছিলাম তখন সেখানে একটা করিয়েছি, কিন্তু এখানে একটা কথা লেখা আছে মিন, যে জন্য এই অঙ্কটাকে সিলেক্ট করা হয়েছে। এই মিন কথার অর্থ কিন্তু গড় মান। আমাদের অ্যাভারেজ কথার অর্থ যেটা, সেই মিন কথার অর্থ সেটাই। ইংলিশে কোশ্চেন হলে এখানে যেন ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সেখানে মিন মানেও কিন্তু একই টাইপের। তাহলে 20খানা যে আইটেম আছে, 20খানা যে দ্রব্য, সেই দ্রব্যের ঘর কত বলেছে 47। পরে যখন দেখা গেল সেইখানে একটা আইটেম, সেখানে যেখানে 62 লেখা ছিল সেখানটায় 26 ভুল করে সেটা 26 লেখা হয়েছে। ফাইন্ড দ্য কারেক্ট মিন। কারেক্ট মিনটা আমার এখানে চাইছে। তার মানে এটা তো বোঝা যাচ্ছে যে 62 এর জায়গায় 26 লেখা হয়েছে, মানে কম লেখা হয়েছে। তাহলে কম লেখা হলে অ্যাকচুয়ালি আমাদের নিতে হতো 62, তার মানে এখন যেটা 47 হয়েছে সেই যে অ্যাভারেজের মানটা সেটা কিন্তু বেড়ে যাবে যদি আমরা 62 নেই। চলো দেখে নিই এখানে কিভাবে করতে পারি। আগে আমরা একটা অঙ্ক দেখিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম আমরা টোটালটা করেছি, 20খানা যে গড় মান সেটা 47 করেছি। সেই রকম ভাবে যদি আমরা এগোই যে প্রদত্ত 20টি দ্রব্যের গড় মান 47, তাহলে এখান থেকে আমরা 20টি দ্রব্যের মোট মানটা পেয়ে যাব। মোট মানটা 47 ইন্টু 20, 940 আমাদের এখানে দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 62 একটি দ্রব্যের মান, 62-র পরিবর্তে 26 লেখা হয়েছিল বা ধরা হয়েছিল। অতএব নির্ভুল মানটা কত দাঁড়াচ্ছে, এই যে 940, এখানে আমরা কত নিয়েছি 26 নিয়েছিলাম, সেই 26টাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, প্লেন নর্মালি বাদ দিয়ে আমরা 62 কিন্তু যোগ করে দিতে পারি। এবার এই 26 আর 62 অ্যাকচুয়ালি এটা কত দাঁড়াচ্ছে দেখো, 36 আমাদের কি হবে 940-এর থেকে বেশি হবে, তাহলে করলে কত হবে 976 হচ্ছে নির্ভুল মোট মান। তাহলে এখন বর্তমানে নির্ভুল ভাবে 20টি দ্রব্যের গড় কত দাঁড়াচ্ছে, 976কে আমাদের 20 দিয়ে ভাগ করতে হবে। নর্মালি এটা আমরা ভাগ করে দিতে পারি একদম, 976কে যদি কাটাকুটি না করি, এখানে 80, 176, এখানে 160, এখানে 16, এখানে পয়েন্ট বসিয়ে তোমরা জিরোটাকে আনতেই পারো, এবং এখানে দেখো 8 দিয়ে একদম মিলে যাচ্ছে। তাহলে 48.8 আমি বললাম যে নিশ্চয়ই কম নেওয়া হয়েছিল বেশি নাম্বারের পরিবর্তে। তাহলে 47-এর থেকে আমাদের অ্যাভারেজ নাম্বারটা তাহলে সেটা বাড়বে, এবং সেটা বেড়েছে, 48.8 এসছে। অতএব ফাইন্ড দ্য কারেক্ট মিন, নির্ণেয় নির্ভুল গড় মান
48.8 এবং এটাই এই অঙ্কের উত্তর। এইভাবেই করতে হবে। যদি অন্য কোনো এই অঙ্কটি অন্য রকম ভাবেও কিন্তু করা যায়, যেটা কিন্তু করলে পরে সেটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়ে হলো না। তোমরা এখানে প্রথমে করতে পারতে 26 থেকে 62 এই যে গ্যাপটা, এই গ্যাপটা তোমরা বার করে নিতে পারতে এবং সেইটা 20টা দ্রব্যের ওপর কতটা মিন সেটা 47 এর সঙ্গে যদি যোগ করে দিতে, সেটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে করা হলো না। তাহলে এই যে ব্যাপারটা, এইটা কিন্তু একটু খেয়াল রাখবে। নেক্সট অঙ্ক আমাদের যেটা অ্যাভারেজ থেকে নিয়েছি, একটু হার্ড হয়তো, জেনারেল অঙ্কের থেকে একটু অন্য ধরনের। দেখো, অ্যাভারেজ ওয়েট অফ 12 parcel is 1.8 kg. Addition of another new parcel reduces the average weight by 50 grams. What is the weight of the new parcel? এখন এতক্ষণ ধরে যে অঙ্কগুলো তোমরা করে এসেছিলে তার থেকে একটু অন্য ধরনের অঙ্ক, ডেসক্রিপটিভ ওয়েতে লিখে লিখে করতে হয়, এগুলো তোমরা জানো। তাহলে আমরা প্রথমেই লিখে নিই যে অ্যাভারেজ ওয়েট যেটা দিয়েছে, প্রদত্ত 12টি পার্সেলের গড় ওজন 1.8 কেজি। তাহলে 12টি পার্সেলের মোট ওজনটা এখানে বার করে নেওয়া যায়। 1.8 এর সঙ্গে 12 গুণ, তাহলে এটা কত হচ্ছে দেখো, 18 দুগুণে 36, 18 তিনে 21, মানে এত কেজি, 21.6 কেজি। এবার বলেছে অ্যাডিশন অফ অ্যানাদার নিউ পার্সেল, মানে একটা পার্সেল আবার যোগ করে দিয়ে আমাদের অ্যাভারেজ ওয়েটে 50 গ্রামস রিডিউসেস, কমে গেছে। তাহলে নতুন 13টি পার্সেলের বা নতুন একটি পার্সেল যোগ করায় গড় ওজনে হ্রাস হয় কত, 50 গ্রাম। কিন্তু এটা তো কেজির হিসেব, যদি কেজির হিসেব করতে গেলে আমাকে 0.05 কেজি এটা লিখতে হবে, বোঝা যাচ্ছে? 0.05 কেজি মানে হচ্ছে আমাদের এত গ্রাম। এইবার এইটা যদি আমাদের অ্যাকচুয়াল ওয়েট, এখন তাহলে বর্তমান গড় ওজন আগে ছিল 1.8, সেখান থেকে 0.05 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে দেখো, 1.75 কেজি। এই 1.75 কেজিটা আগে ছিল 12টা পার্সেল, কিন্তু এখন 13টা পার্সেলের গড়। অতএব বর্তমানে 13টি পার্সেলের মোট ওজন 1.75 কে আমাকে 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 22.75 কেজি। এই 22.75টা কিন্তু 13টা পার্সেলের মোট ওজন। আগে 12টা পার্সেলের মোট ওজন ছিল 21.7। বলেছে নতুন ওয়েট, নতুন যে পার্সেলটা যোগ করা হয়েছে তার ওজন কত। অতএব নতুন পার্সেলের ওজন আমাদের যে বর্তমান ওয়েট তার থেকে আমাদের পূর্বের যে ওয়েট সেটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাবো। এদিকটা হচ্ছে তাহলে 15 হয়ে গেল, আর ওটা 1, তাহলে 1.15 কেজি, এবং এটাই এই অঙ্কের উত্তর। দেখো, আশা করি বুঝতে পারা গেছে এবং তোমাদের এইভাবে লিখলে কোনো অসুবিধা হবে না। অঙ্কটা একটু অন্য ধরনের ছিল, ভিডিওটা পজ করে ব্যাকে গিয়ে আবার একবার দেখে নিতে পারো কিভাবে করলো। আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট প্রবলেম নিয়ে আসছি। দেখো যে the average age of 8% is increased by 2 years when one of them whose age is 24 years is replaced by a new person. The age of the new person is, মানে 8খানা ব্যক্তির গড় বয়স
2 বছর বেড়ে যায় যখন 24 বছর বয়সী একটি লোককে রিপ্লেস করা হয়, মানে তার পরিবর্তে নতুন একজন আসে, তাহলে সেই নতুন পার্সনের বয়স কত, নতুন ব্যক্তির বয়সটা কত। তাহলে আমরা এখানে স্টেপ বাই স্টেপ যদি করতে চাই তাহলে দেখব যে প্রদত্ত 8জন ব্যক্তির গড় বয়স, এটা আমাদের জানা নেই। তাহলে আমরা এটা ধরে নিতে পারি, ধরিলাম 8জন ব্যক্তির গড় বয়স x বছর। তাহলে 8জন ব্যক্তির মোট বয়সটা কত হবে, 8x বছর। এবং এই যে 8জন ব্যক্তির গড় বয়সে 2 বছর বাড়ছে, সেটা কার জন্য বাড়ছে, এই 24 বছর বয়সী লোকটার রিপ্লেসমেন্টের ফলে। তার মানে কি ব্যাপারটা, এবার আমরা কি করতে পারি যে 24 বছর বয়সী লোকটাকে রিপ্লেস করে নতুন যে পার্সন এসছে সেখানটাও আমরা ধরে নিতে পারি। ধরিলাম নতুন ব্যক্তির বয়স y বছর, আমরা y বছর ধরে নিলাম, নতুন ব্যক্তির বয়স y বছর, যেটা 24 বছর বয়সী লোকটাকে রিপ্লেস করে পেয়েছি। তাহলে দেখো এখন প্রশ্নানুসারে কি হচ্ছে, প্রশ্নানুসারে প্রথমে এই যে 8x থেকে 24 বছর বয়সী লোকটা চলে গেছে, এবং এর পরে কি হয়েছে, 24 বছর বয়সী লোকটা চলে যাওয়ার পরে আমরা y বছরের একটা লোক যোগ করেছে, এবং এদের এখানে বোঝা যাচ্ছে তো নাম্বারের কোনো কিন্তু চেঞ্জ হয়নি, এখানে 7 হয়ে গেল কিন্তু এই মুভমেন্টে আবার 8 হয়ে গেল, সেই জন্য নিচে 8। এবার আমাদের কি বলেছে যে 8% ইনক্রিজ বাই 2 ইয়ার্স, মানে গড় যে বয়স সেটাতে 2 বছরের বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে x থাকলে এখন x+2 হয়েছে, এইটা বোঝা গেছে। তাহলে এবার দেখো যদি আমরা এখান থেকে এটাকে সিম্পলিফাই করি, -24 প্লাস y সমান 8x প্লাস 16, এই অবধি বুঝতে অসুবিধা নেই, কোনাকুনি গুণ, দুপাশে 8x আর 8x কাটা যাচ্ছে, তাহলে y সমান কত দাঁড়াচ্ছে, 16 প্লাস 24, দ্যাট ইমপ্লাই y সমান হচ্ছে 40। তাহলে নতুন যে পার্সন এসছিল, নতুন যে ব্যক্তি 24 বছর বয়সী, সে চলে গিয়ে 40 বছর বয়সী একজন ব্যক্তি যোগ দিয়েছিল। অতএব নতুন ব্যক্তির বয়স, নতুন যোগ দেওয়া ব্যক্তির বয়স 40 বছর। দেখে রাখো এই ধরনের অঙ্কগুলো হয়তো তোমরা শর্ট ট্রিকে করে করে অভ্যস্ত, হয়তো ডেসক্রিপটিভ ওয়েতে করতে গেলে একটু ভাবতে হতে পারে। দেখে নাও, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট প্রবলেমটা দেখো, there are in all 10 balls, some of them are red and other white. The average cost of all balls is rupees 28 if the average cost of red balls is rupees 25 and that of white balls is rupees 30. The number of white balls is, মানে টোটাল 10খানা বল আছে, তার মধ্যে কিছু লাল বল আছে, কিছু সাদা বল আছে। যদি সব বলের অ্যাভারেজ কস্ট, মানে যদি গড় মূল্য হয় 28 টাকা, এবং তার মধ্যে লাল বলের গড় মূল্য হচ্ছে 25 টাকা এবং হোয়াইট বলের গড় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে কতগুলো হোয়াইট বল ছিল, কতগুলো সাদা বল ছিল। জেনারেলি যেটা জিজ্ঞেস করে সেটা যখন ধরি, তাহলে এখানেও আমরা ধরিলাম এক্সটি সাদা বল ছিল। তাহলে লাল বল কটা ছিল, অতএব লাল বল ছিল টোটাল যদি 10টা হয়, তাহলে 10 থেকে x বাদ দিয়ে দিতে হবে। এইবার 10টি বলের মোট মূল্য, তার আগে আমাদের লিখে নাও এখানে গড় মূল্য কত দিয়েছে, 10টি বলের গড় মূল্য কত, এখানে আমাদের প্রদত্ত কি আছে, 10টা বলের গড় মূল্য, তাহলে সেটা লিখে নিতে হবে প্রদত্ত বা প্রশ্নানুসারে যেটা খুশি লেখো, 10টি বলের
10টি বলের গড় মূল্য কত? 28 টাকা। তাহলে 10টি বলের মোট মূল্যটাও এখানে বার হয়ে যাবে 28 × 10, 280 টাকা। এবার আমাদের এইটুকুনি জিনিস তো বোঝা যাচ্ছে যে অ্যাভারেজ কস্ট 25 টাকা হলে ওখান থেকে মোট মূল্যগুলো বার করে নিতে পারবো। কাদের? লাল বলের। তাহলে 25 টাকা এখানে যদি গড় মূল্য হয়, তাহলে সেই লাইনগুলো একটু লিখে নিতে হবে যে লাল বলের গড় মূল্য 25 টাকা। তাহলে লাল বলের মোট মূল্য, কতগুলো লাল বল ছিল এখান থেকে আমরা লিখে নিয়েছি 10 - x, তাহলে এত টাকাই হবে। সেই রকম সাদা বলের গড় মূল্য আমাদের এখানে বলেছে, সাদা বলের গড় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকা, এবং সাদা বলের মোট মূল্য কত? 30 × x। যেহেতু সাদা বল আমরা কত ধরেছি, এক্সটা সাদা বল, এত টাকা। অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে, এখানে শর্তানুসারেই লেখাটা যথাযথ হবে যে এই যে 30x টাকা প্লাস এই যে 25-এর সঙ্গে এই যে লাল বলের মোট মূল্য, এই দুটোর যোগফলই তো 280। এবার আমাদের এক্সটাকে এখানে সলভ করতে হবে। এখানে 30x, এখানে 250, এখানে হচ্ছে 25x, এটা সমান 280। তাহলে এখান থেকে আমরা 5x পেলাম, আর 280 - 250, তাহলে 5x মানে হচ্ছে 30, এখান থেকে x এর ভ্যালু আমরা পাচ্ছি 6। তাহলে আমাদের কটা সাদা বল ছিল জিজ্ঞেস করেছে, অতএব 6টি সাদা বল ছিল। 6টি সাদা বল ছিল, এবং এটাই এই অঙ্কের উত্তর। দেখে নাও, স্টেপ বাই স্টেপ কিন্তু একটু লিখতে হবে। এইটুকুনি মিনিমাম না লিখলে কিন্তু নাম্বারটা পাওয়া যাবে না। অতএব লেখার অ্যাপ্রোচটা কিন্তু এই ধরনেরই হবে। তোমরা যারা ভাবছো শর্টে ছেড়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কিন্তু ডিডাক্ট হয়ে যেতে পারে। সেই জন্য বলছি, বাড়িতে একটু লেখা প্র্যাকটিস করো, ঘড়ি ধরে কিন্তু পরীক্ষা দেওয়া অভ্যেস করো। নেক্সট অঙ্ক, ইন এ টিম অফ 10 persons, 9 persons spent ₹40 each for their meal, and the remaining spent ₹9 more than the average expenditure of all the 10 persons. The total expenditure for their meal was. অঙ্কটা একটু ভালো করে দেখো এবং মানে বোঝার চেষ্টা করো। 10 জন ব্যক্তি আছে, তার মধ্যে 9 জন ব্যক্তি 40 টাকা করে তাদের খাবারের জন্য খরচা করে। অ্যান্ড দ্য রিমেনিং স্পেন্ট, মানে বাকি যে ব্যক্তি রইল, 10ম ব্যক্তি, সে কি করে তাদের যে অ্যাভারেজ এক্সপেন্ডিচার আছে অফ অল দ্য 10 persons, তার থেকে 9 টাকা বেশি খরচা করে। তাহলে তাদের খাবারের জন্য টোটাল কত টাকা খরচা হয়, এইটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরলাম 10ম ব্যক্তিটি, ধরিলাম 10ম ব্যক্তি বা 10th person মানেই 10ম ব্যক্তি হবে। 10ম ব্যক্তি x টাকা খরচা করে খাবারের জন্য। তাহলে এইটা তো বুঝতে পারছো, যদি x টাকা খরচা করে আর 9 জন ব্যক্তি 40 টাকা করে কিন্তু অ্যাভারেজ খরচা করছে, তাহলে এইখান থেকে আমাদের টোটালটা একটু বার করে নিই। প্রশ্নানুসারে বা এখানে লেখো প্রদত্ত 9 জন ব্যক্তির 40 টাকা করে খাবারের জন্য মোট খরচ 9 × 40, 360। এইবার এখানটায় আমরা করছি প্রশ্নানুসারে। এখানে একটু বোঝার আছে, বলেছে সেই ব্যক্তিটি ওই 10 জনের অ্যাভারেজ, 10 জনের অ্যাভারেজটা কত হবে। আমি এখানে 360 পেলাম, তার সঙ্গে আমি বললাম 10ম ব্যক্তি x টাকা খরচা করে। একে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাই তো হচ্ছে 10 জনের অ্যাভারেজ। এই অ্যাভারেজের থেকে 9 টাকা বেশি সে খরচা করে। তাহলে এখান থেকে যদি আমি এটা x থেকে বিয়োগ দিই, আমি x টাকা খরচ করে ধরেছি, তাহলেই তো 9 দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, এটা দাঁড়াচ্ছে 10 লসাগু, এখানে 10x
মাইনাস এখানে 360 মাইনাস এক্স হয়ে যাবে, কারণ এটা মাইনাসের সাইনটা এখানে কাজ করবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 9x মাইনাস 360, এটা সমান হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করে 90। তাহলে 9x সমান দাঁড়াচ্ছে 90 প্লাস 360, 9x সমান দাঁড়াচ্ছে 450, x সমান দাঁড়াচ্ছে আমাদের 50। কিন্তু এটা আমাদের চাইনি, আমাদের চেয়েছে টোটাল এক্সপেন্ডিচার ফর দেয়ার মিল। আমি সেই ব্যক্তির খরচটাকে বার করেছি, এবং আগে কত খরচা করছিল, আগে 9 জন ব্যক্তির মোট খরচ কত ছিল, 360 টাকা। এখন যে দশম ব্যক্তি সে কত খরচা করে, 50 টাকা। অতএব খাবারের জন্য তাদের ওই 10 জনের মোট খরচ আগে 360 এবং তার সঙ্গে 50 যোগ হচ্ছে এখন 410, এবং এটাই এই অঙ্কের উত্তর। দেখে নাও, আমরা অ্যাভারেজের চ্যাপ্টার থেকে যে কটা অঙ্ক ছিল মোটামুটি করিয়ে দিলাম। আশা করি অ্যাভারেজের চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আগামী দিনে আমরা আশা করব তোমরা অ্যাভারেজ থেকে যে কোনো অঙ্ক যে কোনো পরীক্ষায় পেলে ডেসক্রিপটিভ ওয়েতে অন্তত করতে পারবে। পরে শর্ট ট্রিক যখন আমরা করাবো তখন অ্যাভারেজের কি করে শর্ট ট্রিক করতে হয় সেটাও দেখিয়ে দেবো, যেগুলো তোমরা প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে অ্যাটেম্প করতে পারবে সেইভাবে। অলরেডি নাম্বার সিস্টেমের কিন্তু ক্লাস আমাদের দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি, যদি তোমরা প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও, সেখানেও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, এবং আগামী দিনে আমরা আরো ক্লাস দিতে থাকবো। ডেসক্রিপটিভ রাইটিং যেমন চলছে, ডেসক্রিপটিভ ইংলিশ, সেরকম ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স তো থাকছেই। এখনো বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর জন্য প্রয়াসের সঙ্গে থেকেও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।